আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে আগামীকাল রাত্রের মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি সিলেট বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে সিলেট বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝড় হওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তার মধ্যে জকিগঞ্জ, এদিক থেকে রয়েছে জয়ন্তপুর, ভোলাগঞ্জ, সাদকবাজার, সিলেট, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, চরখাই, তারপর হচ্ছে বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, সাদিপুর, তারপর হচ্ছে জগন্নাথপুর, করিমপুর, পাথরিয়া, হাবিবপুর, আটগাঁও, ফেনারবাগ, জামালপুর, বিশম্বাপুর সহ প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে জোর হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও এদিক থেকে আপনার হাবিবগঞ্জ, তারপর হচ্ছে বানিয়াচং, মৌলভীবাজার, কামালগঞ্জ, স্রষ্টাগঞ্জ, মাধবপুর সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব ময়মনসিংহ বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা জানিয়েছেন। আগামীকাল রাত্রের মধ্যে চররাজিপুর, বাহাদুরবাদ, নালিতাবাড়ি, ভাগমারা, নেত্রকোনা, ফুলপুর, কেন্দুয়া, ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, কালীহাতি, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, ইটনা, নাসিমনগর সহ কেন্দুয়া সহ প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা জানিয়েছেন এবং দুই এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তাছাড়া আপনাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিব রংপুর বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। আগামীকাল রাতের মধ্যে রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে রংপুর বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এদিক থেকে বিরামপুর, পীরগঞ্জ, চিলমারি, তারপর হচ্ছে পাঁচবিবি, বালুরঘাট সহ দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব রাজশাহী বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা জানিয়েছেন। আগামীকাল রবিবার রাত্রের মধ্যে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে রাজশাহী বিভাগের পত্নীতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে নন্দীগ্রাম, আলমদিঘি, সিংড়া, তারাস, বাঙ্গুরা, লালপুর, পটিয়ান, মোহানপুর, গোমাস্তাপুর, নবাবগঞ্জ, রাজশাহী, তারপর হচ্ছে ভেড়ামারা, মেহেরপুর, আলমডাঙ্গা, দামোহদা, পাবনা, পাংশা, ভেড়া, নাগরপুর সহ প্রত্যেকটি অঞ্চলগুলোর উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি ঢাকা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম, তা জানিয়ে দিব। আগামীকাল রবিবার রাত্রের মধ্যে ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং একাধিক জায়গার উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। আগামীকাল রবিবার রাত্রের মধ্যে নরসিংদী, নারায়ণগঞ্জ, আড়াইহাজার, ব্রাহ্মণবাড়িয়া, নাসিমনগর, কটিয়াদি, কাপাসিয়া, গাজীপুর, বড়স্টিল, ধামরাই, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, দোহার, শিবচর, তারপর হচ্ছে এদিক থেকে শিবালয়, নাগরপুর, টাঙ্গাইল, ভেড়া, ফরিদপুর, মকসুদপুর সহ অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তাছাড়াও বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দ্বারা সর্বশেষ আপডেট অনুসারে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী, নোয়াখালী, দাগনভূঞা, ফেনী, ছাগলনাইয়া সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি খুলনা বিভাগের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে তা জানিয়ে দিচ্ছি। আগামীকাল রবিবার রাত্রের মধ্যে খুলনা বিভাগের অধিকাংশ জায়গার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। এছাড়াও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন। তার মধ্যে পাথরহাটা, কলাপাড়া, কুয়াকাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, কাউখালী, বরিশাল, পিরোজপুর, জালকাঠি, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, মনপুরা, ভোলা, এদিক থেকে দাসমিনা, বাউফল সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়েছেন। তাছাড়া আগামীকাল রবিবার রাত্রের মধ্যে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন। এছাড়াও ভারতীয় আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এদিক থেকে আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গাগুলোর উপর দিয়ে অতি ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 24 ঘন্টা কিংবা আগামীকাল রবিবার রাত্রের মধ্যে। এদিক থেকে ত্রিপুরার একাধিক জায়গার উপর দিয়েও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।